এবার কিছু বলবার জন্য আহ্বান জানাবো এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আগরতলা পুর নিগম মেয়র শুভম সূত্রধর এবং তবলায় দিগ্জয় ঘোষ। নমস্কার, আমাকে আশীর্বাদ করবেন। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস, এই স্বপ্নের ত্রিপুরাকে নিয়ে আমি আমার মাতৃভূমিকে নিয়ে একটি গান বানানো। ত্রিপুরা হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সাথে আমাদের পুর নিগমের আমাদের সবার প্রিয় মেয়র সাহেব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। এই দুদিন ব্যাপী এই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর পুর নিগমের কর্পোরেটর শ্রী অলোক রায়। সবাইকে আমার শ্রদ্ধা জানাই। মহোদয় ভলি করে এই টুর্নামেন্টের সূচনা করছেন মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহা মহোদয়। মহোদয় উপস্থিত রয়েছেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনা। অলোকবাবু বলছেন যে ওনার ছেলের সাথে যখন কথা বলছিল তখন বলছিল ক্রিকেটের টুর্নামেন্টের সময় খুব সম্ভবত আমি এখানে এসেছিলাম। তো এখানে যে কথাটা বললেন যে এটা যেন মানে মাঝখানে থেমে না যায়, এটা যেন কন্টিনিউয়াস থাকে। অনেক সময় আমরা দেখি এই ধরনের শুরু হয় ঠিকই, কিন্তু এটা সাস্টেন করে না। তো এটা নিশ্চয়ই যারা উদ্যোক্তারা আছেন সেটা অলোকবাবুর নেতৃত্বে সেটা কন্টিনিউ হবে। খেলাধুলা আমাদের ত্রিপুরা রাজ্যে এখন খুব ভালো রেজাল্ট হচ্ছে সব জায়গায়। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যোগাতে চ্যাম্পিয়নশিপ পেয়েছে ত্রিপুরা, এবং ফুটবলেও মেয়েরা ছেলেরা দুজনেই আন্ডার 17 এখানে দেখা গেছে খুব ভালো রেজাল্ট করেছে এখানে সর্বভারতীয় স্তরে। আমাদের সর্বভারতীয় স্তরে বিভিন্ন যেসব ইভেন্টস আছে, অ্যাথলেটিক্সই হোক এবং সেটা রেসেই হোক, সব জায়গায় ত্রিপুরার ভালো। জিমন্যাস্টিকে তো আছেই। তো সব দিক দিয়ে ত্রিপুরার এখন সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট হচ্ছে। আগেও হতো, মাঝখানে একটু খামতি ছিল, এখন কিন্তু সেটা আমরা অনেক অংশে আমরা ওর থেকে বেরিয়ে আসতে পেরেছি। ত্রিপুরা সরকারও খেলো ইন্ডিয়ার সাথে সাথে খেলো ত্রিপুরার আমরা ব্যবস্থা করেছি। আর্থিকভাবে অনেকে যারা মেয়েরা খেলতে পারে না, বাইরে যেতে পারে না, তাদের জন্য এবার আমরা বাজেটে আমরা রেখেছি। এবং বিভিন্ন ট্যালেন্ট সার্চ করার জন্য বিভিন্ন স্কিম আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা করেছি। ইনফ্রাস্ট্রাকচারও আমরা করেছি। এখানে যেভাবে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা প্রায় অনেকগুলো জায়গায় আমরা করেছি, সিনথেটিক ট্র্যাক করেছি এবং সুইমিং পুল ইত্যাদি সব জায়গায় আমরা করছি। এবং যেখানে এমপ্লয়মেন্টের বিষয় ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আমরা নিচ্ছি। তো সব দিকে আমরা চাইছি যে ত্রিপুরাতে, কারণ খেলাধুলা মাধ্যমে যে একটা শারীরিক এবং মানসিক যে বিকাশ ঘটে সেটা অন্য কিছুতে হয় না, এবং সেইভাবে এখানে সমস্ত জায়গায় এটা হচ্ছে, সারা ত্রিপুরাতেই সেটা হচ্ছে। আমি আশা করব এখানে খেলার জন্য, খেলা দেখার জন্য সবাই বসে আছে, বক্তব্য শোনার জন্য এখানে কেউ বসেনি। তো আমি
যারা যারা এখানে আজকে পার্টিসিপেশন করবে, হার জিত থাকবে, কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স হবে, কিন্তু মানে যারা অংশগ্রহণ করছে 22টা টিম, সবাইকে আমি বেস্ট অফ লাক বলবো এবং ভালোভাবে খেলবে সেটাই আশা করব। এবং এখানে যারা যারা প্লেয়ার আছে আমি এক নজরে ওদেরকে দেখছিলাম, সবাই কিন্তু প্র্যাকটিস করে মনে হচ্ছে, মানে এমন না যে কেউ এসে খেলছে এরকম না, খুব ভালো টিমই হবে এবং এটা ভালো খেলা এখানে যারাই উপস্থিত আছেন অত্র এলাকা সবাই উপভোগ করবে এটা আশা করি। এবং এলাকার একজন বিশিষ্ট সমাজসেবিকা, তারা ওনার স্মৃতিতে গীতারানী দাস, স্বর্গীয় গীতারানী দাসের স্মৃতিতে 39 নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে একটি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে এই খেলার উদ্বোধন হবে। তো এটাই আমাদের কাছে সবচেয়ে বার্তার বিষয় যে এই খেলাধুলার মাধ্যমে, যোগার মাধ্যমে আমাদের এই সমাজকে কুলসিত মুক্ত করা এবং যুব সম্প্রদায়কে নেশামুক্ত করা এবং খেলাধুলার মানকে আরো উন্নত করা এবং ত্রিপুরার নামকে আরো উজ্জ্বল করা, এই লক্ষ্যমাত্রাকে রেখেই সামনে রেখে আমাদের এই খেলাধুলার আয়োজন। আমি যারা উদ্যোক্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং যুবকদেরকে একত্রিত করে এই খেলাধুলার মাধ্যমে একত্রিত করার যে প্রয়াস, সেটা আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ।